আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যে বাচ্চাগুলো আমি রেখেছি খামারের জন্য প্রায় সবগুলো বাচ্চা উঠতে পারে। তো কতগুলো বাচ্চা এরকম হয়েছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সেই সাথে দেখাবো যে এখানে নতুন করে কতগুলো কবুতর ডিম দিয়েছে, কতগুলো বাচ্চা দিয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আজকে অনেক কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সকাল সকাল চলে আসলাম কবুতরের ঘরে খাবার নিয়ে। যেহেতু 2 মাস ধরে আমি কবুতরের বাচ্চা রাখতেছি কবুতর বাড়ানোর জন্য, তো এই জন্য বর্তমানে পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি। তো এখানে কিছু ছোট বাচ্চা আছে যেগুলো নতুন করে খাওয়া শিখেছে, যাতে বাচ্চাগুলোর কোনো ধরনের পুষ্টির ঘাটতি না হয়, এই জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি। চলুন এখন আপনাদেরকে এখানকার কবুতরের ডিম আর বাচ্চা দেখাই। তো এখানে উপরে এসে দেখতে পারলাম যে দুটো ডিমের মধ্যে একটা ডিম থেকে বাচ্চা ফুটেছে আর একটা ডিম থেকে এখনো বাচ্চা ফোটেনি। তবে এই ডিমটা থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা খুবই কম। আর এখানে বাঁশের ঝুড়ির উপরে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা। তো এই দুটো বাচ্চা হচ্ছে আমার এই মাসে রাখা লাস্ট বাচ্চা। তো এরপর যে ছোট বাচ্চাগুলো আছে বা এর থেকে যে ছোট বাচ্চাগুলো আছে, তো সবগুলো আমি বিক্রি করে দেবো। বা বর্তমানে যে ডিমগুলো আছে বা এই ডিমগুলো পরবর্তীতে বাচ্চা ফুটলে তো সেগুলো তো বিক্রি করব। আর এর থেকে যে ছোট বাচ্চাগুলো আছে এগুলো বিক্রি করে দেবো। আমি যে কবুতর বানানোর জন্য 2 মাসের বাচ্চা এখানে রেখেছিলাম, তো এখানে বাঁশের ঝুড়ির উপরে যে সাদা বাচ্চাটা আছে, তো এটা ধরেই আমার মানে হিসাবটা কমপ্লিট। তবে এখন যদি কেউ কবুতরের বাচ্চা নিতে চান নিতে পারেন। তবে সাদা কবুতরের বাচ্চার থেকে ছোট বাচ্চাগুলো যে আছে সেই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন। আর যারা দীর্ঘদিন ধরে আমার এখানকার কবুতরের বাচ্চা নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন তাদেরকে বলবো যে এখন থেকে আপনারা কবুতরের বাচ্চা নিতে পারেন। তবে যারা আমার ভিডিও দেখে আমার এখান থেকে কবুতরের বাচ্চা নিতে চেয়েছিলেন, তো তারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন কবুতরের বাচ্চা নেওয়ার জন্য। তবে আমি দূরে কোথাও কবুতরের বাচ্চা বিক্রি করি না। আমার ডিস্ট্রিক্ট কুচবিহার। তো এই কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে যদি কেউ কবুতরের বাচ্চা নিতে চান তো সেক্ষেত্রে নিতে পারবেন। আর এর বাইরে আমি কোথাও কবুতরের বাচ্চা বিক্রি করি না বা কোথাও কবুতরের বাচ্চা ডেলিভারি দেই না। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো ইউটিউব বা ফেসবুক থেকে দেখেন, তো আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার খামারে যে হাঁস মুরগি কবুতর আছে তো এগুলো নিতে চান। আর আমার ঠিকানাটা না জানার কারণে অনেকে আমাকে কমেন্ট করেন, মেসেঞ্জারে এসএমএস করেন, আমার ঠিকানাটা জানতে চান। আর এই জন্য আমি আমার ঠিকানাটা বলে দিলাম। আর আমার নাম হচ্ছে সাইদ আলী। আর একটা কথা সেটা হচ্ছে যে আমার এখানে যে হাঁস মুরগি কবুতর এগুলো আছে, তো আলহামদুলিল্লাহ বর্তমানে কিন্তু এগুলো আমি সফলভাবে পালন করতেছি। আর এটা দেখে হয়তো অনেকেই এটা শুরু করতে যাবেন, তো এমনটা করতে যাবেন না। প্রথমে আগে নিজেকে প্রশ্ন করেন যে এটা আপনি করতে পারবেন কিনা বা আমার মতো এতটা সময় এখানে দিতে পারবেন কিনা। দীর্ঘ 5 থেকে 6 বছর আমি এখানে অনেকটা সময় দিয়েছি, অনেকটা ধৈর্য ধরেছি। তো একটা সময় পর থেকে আমি এখান থেকে সফলতা পেয়েছি। এখানে অনেক কিছু জানার আছে, শেখার আছে। আর এগুলো না জেনে শুনে শুরু করলে এখান থেকে লাভ তো দূরের কথা, উল্টা লস হবে। তবে আমি বলবো না যে আমি এখানে 100% শিখেছি, তবে যতটুকু শিখেছি তো আলহামদুলিল্লাহ। আর 2 থেকে 3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আর সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার এখানকার কবুতরের বাচ্চার কয়েকটার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছিল। আর সেই ভিডিওটা ফেসবুকে মোটামুটি 2 লক্ষের কাছাকাছি মানুষ দেখেছে, যদিও ইউটিউবে সংখ্যাটা অনেকটাই কম। যখন আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে কবুতরের বাচ্চার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে, তো এটার কারণ খুঁজে তো সেই হিসেবে আমি এখানে কবুতরের বাচ্চার খাবারটা বাড়িয়ে দিয়েছি। আর এটা দেওয়ার ফলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে তো আজকে এসে দেখলাম যে কবুতরের বাচ্চার কোয়ালিটি আবারও অনেকটাই ভালো হয়েছে। তো এখানে নিশ্চয়ই আপনারা বাচ্চাগুলো দেখে বুঝতে পারছেন। আর এগুলো একদিনে জানা যায় না বা একদিনে শেখা যায় না, তো এগুলো জানতে শিখতে অনেকটা সময় লাগে। মাসের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও তো যেই হিসেবে আমার কবুতরগুলো ডিম দেওয়ার কথা, তো সেই হিসেবে ডিম দেয়নি। তো এর কারণ হচ্ছে যেহেতু পরপর আমি 2 মাসের কবুতরের বাচ্চা কবুতর বাড়ানোর জন্য রেখেছি, এই জন্য সময়টা একটু বেশি লাগছে। তবে আশা করা যায় 2-1 দিনের মধ্যে কবুতরগুলো ডিম দিবে, যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। তো এখানে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ বাচ্চাগুলো মোটামুটি অনেকগুলো বাচ্চা আছে যেগুলো এখন উঠতে পারে। তবে এরপর থেকে আমি নিয়মিত এখানে বাচ্চা পাবো, যেহেতু আমি এরপর আর কোনো রকম কবুতর বাড়ানোর জন্য বাচ্চা রাখবো না। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।